तो यहाँ क्यों आया? मारेंगे। ফেরত নিয়ে এসেছি। আমি বলেছিলাম না মাটি, আমাদের আবার দেখা হবে। নেমে এসো, এসো। তুই কোথায় চলে গেছিলিস ভাই? কাউকে কিচ্ছু বলিসনি, বাড়িতে কিচ্ছু কাউকে বলিসনি, কেন চলে গেছিলিস না বলে এরকম ভাবে? তোমার ভাই মাঝ রাস্তায় উদ্ভ্রান্তের মতো হাঁটছিল, কোনো দিকে খেয়াল ছিল না, আর আমাদের রাস্তাও খালি ছিল, গাড়িটা প্রচণ্ড স্পিডে ছিল, একদম সামনাসামনি চলে এসেছিলাম। একটু খেয়াল না করলে না একটা বড় অ্যাক্সিডেন্ট হতো। কেন মুকুল, কি হয়েছে তুই বল আমায়, কি হয়েছে? তুই কেন এরকম ভাবে চলে গেছিস কাউকে না বলে? আমি আজ জীবনে ওই বাড়িতে ফিরবো না, সবাই আমি চোর বলে ভাব দিচ্ছে। তুই বিশ্বাস কর, আমি সত্যি কিছু চুরি করি নাই, ওরা সবাই ভুল ভাব দিচ্ছে আমার। মুকুল, তুমি একদম কাঁদবে না, চোখের জল মোছো। যারা বলেছে তুমি চোর তারা ভুল করেছে। মাটির ভাই কখনো চুরি করতে পারে না। আমি মাটিকে চিনি। अरे चोट 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 चोट! अरे क्यों अटका हो गए? Hey, someone please stop him! अरे তাই না? কি করব বলো তো, আসলে আমি না অন্যায় দেখলে আবার দাঁড়ায় থাকতে পারি না। তা হাত আছে, পা আছে, খাটি খাওয়ার ক্ষমতা আছে, এসব চুরি চিন্তায় না করে খাটি খাইলেই তো পারো। কি করেছে ও? কি আবার কি হয়েছে? চুরি করে পালাচ্ছিল। যাই এদিকে। কি সব দিনকাল পড়েছে। না না, আপনার ব্যাগ। থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি না থাকলে না আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত জানো। এটাতে অনেকগুলো টাকা আছে আর অফিসিয়াল ডকুমেন্টস আছে, খুব ইম্পর্ট্যান্ট। থ্যাঙ্কস এ টন। এমন কোনো ব্যাপার নয়, এসব তো আমি মাঝে মধ্যেই করতে থাকি। যাই হোক, আপনি আপনার জরুরি কাগজপত্র একদম সামনে রাখবেন দাদা। আসি আজকে। হ্যাঁ, এক মিনিট। কি বললে তুমি আমার? দাদা? আচ্ছা ঠিক আছে, বলেই যখন ফেলেছো, আজ থেকে জানবে যে তোমার এই শহরে একজন দাদা আছে, আর সেই দাদাকে বিপদে পড়লে যখনই ডাকবে সে ছুটতে তোমার কাছে চলে আসবে, মনে থাকবে? এই কার্ডটা রাখো, কল করে নেবে আমাকে। বেশ, ঠিক আছে। আসি। ভালো থেকো। আপনিও। সেদিনের কথা আমি আজও ভুলিনি। তোমার ভাইকে জিজ্ঞেস করতেই ওর পরিচয় দিতে শুরু করলো, তোমার নাম বললো। তোমার নামটা শুনেই আমার মনে হলো যে সেই পুরনো ঋণ আজ শোধ করার সুযোগ চলে এসেছে। দাদা, আপনি আমার কত বড় উপকার করছেন, আপনি ভাবতেও পারবেন না। আজ আপনি না থাকলে আমি আমার ভাইকে হয়তো আর ফিরেই পেতাম না। এই তো দাদা বলছো, আবার বলছো আমি উপকার করেছি। আরে এটা তো আমার কর্তব্য। দেখো, যেভাবেই হোক না কেন তোমার সঙ্গে তো আমার আবার দেখা হলো,
সেটাই আমার কাছে সবচেয়ে খুশির, সবচেয়ে আনন্দের। বুঝতে পেরেছো? তোমার মতো বড় মনের মানুষ আমি খুব কম দেখেছি। বাই দ্য ওয়ে, তোমার ভাইকে তোমার শ্বশুর বাড়ির লোকজন চোর অপবাদ দিচ্ছে। হ্যাঁ মানে কি বলবো আমি জানি না, সত্যি সবাই মুকুলকে ভুল বুঝতেছে। ভুল বুঝছে, তাই তো? ঠিক আছে, তোমরা এক কাজ করো, আমার সঙ্গে চলো, এসো। না না কিংসুকদা, আমরা চলে যাব। না, চলে তো যাবে নিশ্চয়ই, কিন্তু আমার সঙ্গে যাবে দুজনেই। চলো, এসো। আরে অত ভাবার কিছু নেই, চলো বসো, যাও। ডার্লিং, আমি বলছি আমার কথা শোনো। এরা যতদিন এই বাড়িতে আছে কিছু না কিছু সমস্যা লেগেই থাকবে, সব এদের দোষ। রেব, একে অপরের প্রতি দোষারোপ করাটা এবার বন্ধ করো প্লিজ। এতগুলো টাকা হারিয়ে গেল বাড়ি থেকে, আর তোমরা তার সলিউশন বার করতে পারছো না, কিন্তু একে অপরের প্রতি দোষারোপ করে যাচ্ছ। লকারে কত টাকা ছিল কোনো আইডিয়া আছে তোমাদের? সেগুলো খোঁজার কোনো দরকার নেই? তা তো দরকার জামাইবাবু, কিন্তু সেটা খোঁজার আর সময় কোথায় পাচ্ছি বলো? সেই থেকে স্যাটাসার যে নাটক চলছে। সেই নাটকে পার্ট নিতে তো তোমরাও বাদ রাখছো না। এতক্ষণে তো পুলিশকে ইনফর্ম করার কথা ছিল। সিরিয়াসলি মিস্টার লাহিড়ী, মানে তুমি কতটা সেলফ সেন্টার সেটা সবসময় বুঝিয়ে দিতে হবে, তাই না? মানে সত্যি তুমি টাকা ছাড়া কিচ্ছু বোঝো না। মুকুলকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার থেকে বেশি ইম্পর্টেন্ট তোমার কাছে হয়ে গেল যে টাকাটা খুঁজে বের করতে হবে। সিরিয়াসলি, তোমার টাকাটা খুঁজে বের করার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মুকুলকে খুঁজে বের করা। রাইট। এই প্রথমবার আমি দাদাভাইকে সাপোর্ট করছি। ওই চোরটাকে খুঁজে বার করলে টাকাও খুঁজে বার করা যাবে। দুটো ঘটনাই জানানো উচিত পুলিশকে। আর আমাকে মিসজাজ করাটা বন্ধ করো তুমি, আকাশ। মুকুলকে নিয়ে আমিও চিন্তিত। এনিওয়ে, বাজে কিছু হয়ে যাওয়ার আগে একটা স্টেপ আমাদের নিতেই হবে। পুলিশকে জানানো উচিত আমাদের। ডার্লিং, একটা কথা ভেবে দেখো, পুলিশকে কি এক্ষুনি জানাবে? মানে তাহলে তো লোকে এটাও জেনে যাবে যে চুরিটা করেছে মাটির ভাই। আমাদের তো পরিবারেরই বদনাম হবে, সেটা একটু ভেবে আমার মনে হয় এক্ষুনি যদি 5 কান হোক আর যাই হোক রে, বিষয়টা হাতের বাইরে যাওয়ার আগে একটা স্টেপ আমাদের নিতে হবেই। আমি থানায় গেলাম।